সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বলবিদ্যা সম্পর্কিত ছোট্ট একটি ইন্ট্রো ক্লাসে। আমি নাফিম শাহরিয়ার হোসাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 18 ব্যাচ বুয়েট। তো শুরু করা যাক। সবার প্রথমেই আমরা জাস্ট ছোট্ট একটা আইডিয়া দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আসলে এই যে বলবিদ্যা, আচ্ছা এই বলবিদ্যাটা যে আমি পড়াচ্ছি এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের সেকেন্ড পেপারের অধ্যায় 8-9 খুঁজে পাওয়া যাবে। ওই যে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা দুইটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত আর কি। তো এই গতিবিদ্যা এবং এই গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যাকেই কিন্তু একত্রে আসলে আমাদের বলবিদ্যা বলা হয়। ওকে, সো এই জায়গা থেকে আমি তোমাকে একটা আইডিয়া দিই, আসলে তুমি কিভাবে মনে রাখবা যে আসলে কোনটা স্থিতিবিদ্যা গতিবিদ্যা। এগুলো আসলে মনে রাখার কিছু নাই, অবশ্যই জানো খুব সিম্পলিভাবে যে গতি থাকলে গতিবিদ্যা আর স্থির থাকলে স্থিতিবিদ্যা, তাই না? তো তোমাকে যদি আমি বলি, মনে করো এটা হচ্ছে তুমি এখন আমি যদি আজকে তোমাকে বলি যে ধরো তোমাকে আমি বললাম যে এই বরাবর নিজেকে মনে করো তোমাকে কেউ 5 নিউটন বলে টান দিচ্ছে, হতে পারে সেটা যে কোনো দিক, ধরলাম এটা পশ্চিম দিকে কেউ তোমাকে 5 নিউটন বলে টান দিচ্ছে। ভালো কথা, তুমি কিন্তু আজকে 5 নিউটন বলে সামনে পশ্চিম দিকে এগিয়ে যাবা। এখন আমি তোমাকে বললাম ঠিক ওই মুহূর্তে তোমার অন্য আরেকটা বন্ধু এসে তোমাকে ঠিক পূর্ব দিকেও 5 নিউটন বলে টানা শুরু করলো। এখন আমাকে বলো তো তুমি কি নড়বা? তুমি কিন্তু নড়বা না। এখন আমি যদি তোমাকে বলি যে তাহলে এই দুইটা কেস আসলে কি, দেখো দুইটা কেসেই কিন্তু আমরা বল নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ফোর্স নিয়ে আলোচনা করছি। 5 নিউটন এই যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এক একটা বল বা ফোর্স। এখন এই যে ফোর্সগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, দেখো দুইটাতেই আমরা ফোর্স নিয়ে আলোচনা করলাম, কিন্তু এইটাতে ছিল আমাদের গতি, কিন্তু এই জায়গাতে কিন্তু ওর কোনো গতি ছিল না। তার মানে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিবিদ্যা, যেখানে যদিও আমরা বল নিয়ে আলোচনা করি কিন্তু সেখানে অনেকগুলো বল মিলিত হয়ে আসলে কেউ কোনো দিকে আগায় না, অর্থাৎ বস্তুটা স্থির থাকে। এটা হচ্ছে আমাদের গতিবিদ্যা, এবং এই গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যাকে একত্রে বলে হচ্ছে আমাদের বলবিদ্যা। আচ্ছা, সো স্থিতিবিদ্যার সবচেয়ে কনফিউশন যে জিনিসগুলোতে মাঝে মাঝে হয়ে থাকে স্টুডেন্টদের, সেটা হচ্ছে আমাদের ওই যে লব্ধি কেমন জানি লাগে ভাইয়া, বা লম্বাংশ একটু কেমন যেন লাগে। সো লম্বাংশ এবং লব্ধির এবং উপাংশ এই দুইটা জিনিসের কিছু কিছু জিনিস তোমাদের একটু দেখাই। সেটা হচ্ছে লব্ধি আসলে কি। লব্ধি, আচ্ছা, তো মনে করো যে তোমার কাছে কোনো একটা বল আছে, খেলনা বল আছে, ওকে। ধরো এই বলটাকে তুমি আজকে উত্তর দিকে, ধরো এটা হচ্ছে উত্তর দিক, হ্যাঁ, উত্তর দিক যদি এটা হয়, তুমি জানো এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। আচ্ছা, ধরো তুমি আজকে উত্তর দিকে এই বলটাকে 5 নিউটন বলে একটা লাথি মারছো, এবং ধরো তোমার আরেক বন্ধু ঠিক পশ্চিম দিকেও 5 নিউটন বলে একটা লাথি দিল। এখন তোমাকে যদি আমি বলি বলটা কোন দিকে যাবে, এখন তুমি অবশ্যই বুঝতেছো যে যেহেতু দুইটা বল একই সাথে কাজ করছে, বলটা কিন্তু উত্তর দিকেও যাবে না, বলটা কিন্তু পশ্চিম দিকেও যাবে না। হয়তো এটা একটা ধারণা করতে পারো যে হ্যাঁ ভাইয়া, যেহেতু আমি দুইটা বল একই সাথে আসলে এই বলটার উপরে নিক্ষেপ মানে করা হয়েছে, তার মানে বলটা মোটামুটি মাঝামাঝি কোনো একটা অবস্থা দিয়ে কিন্তু যাবে, অর্থাৎ সে উত্তর দিকে যেতে পারে, পশ্চিম দিকে যেতে পারে। এখন কথা হচ্ছে সে কোন দিকে যাবে। মানে এই যে দিকটাতে গেল, সেই দিকটা কি আসলে? এই দিকটাকে বলা হয় হচ্ছে আমাদের লব্ধি। অর্থাৎ তুমি যদি একটা বস্তুর উপরে 1000টা বলও ক্রিয়েট করো, ওই 1000টা বলের জন্য ওই বস্তুটা আসলে কোন দিকে যাবে, ওই দিকটাকেই বলা হয় হচ্ছে লব্ধির দিক, এবং সে যে বলে যাবে সেটাকে বলা হয় লব্ধির মান। তার মানে এই যে তীর চিহ্ন দিয়ে যে যা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের লব্ধির দিক, এবং এই যে 5 নিউটনও হবে না এবং এই 5 নিউটনও হবে না, বরং একটা ডিফারেন্ট কিছু একটা হবে। সেই ডিফারেন্ট বল যেটা পাওয়া যাবে, বলের মান যেটা পাওয়া যাবে, সেটাকে আমরা বলবো লব্ধির মান। জিনিসটাকে অনেকটা সিম্পলভাবে চিন্তা করলে এভাবে বলা যেতে পারে, তুমি অবশ্যই হয়তো চলতড়িৎ পড়ে থাকবে। চলতড়িতে একটা জিনিস ছিল আমাদের তুল্য রোধ। সেখানে কি থাকতো, যে সেখানে অনেকগুলো রোধ থাকতো, সেই সবগুলো রোধের বদলে আমরা জাস্ট একটা রোধ বসাইতাম এবং বলতাম যে এই যে রোধটা আছে, এই রোধটা থাকলে এই সার্কিটে যে প্রভাব পড়ে, ওই 1000টা রোধ থাকলেও ওই সার্কিটে ঠিক একই প্রভাব পড়ে। তার মানে আমি আজকে যখন বলতেছি লব্ধি, এটার মানে হচ্ছে সেটাই যে আগে ওই দুইটা বল, এই যে এই দুইটা বল কাজ করে যে প্রভাব ফেলতো এই বলটার উপরে, অর্থাৎ এই বস্তুটার উপরে, যদি আজকে শুধুমাত্র এই লব্ধি বলটা থাকে এই বস্তুটার উপরে, তাহলেও তার প্রভাব যা হবে, এই দুইজনের আলাদা আলাদা প্রভাবের সম্মিলিত রূপটা একই হবে।
তার মানে আমরা লব্ধিকে আসলে বলতে পারবো তুল্য বল অনেকটা। যদি আমরা চলতরিতের ভাষার মতো করে বলতে চাই, এটা হচ্ছে তুল্য রোধের মতো করে তুল্য বল। তো আসো আমরা আরেকটা জিনিস একটু শিখে নিই, সেটা হচ্ছে উপাংশ কি। উপাংশ, আচ্ছা। সো উপাংশ নিয়ে অনেকের ইয়ে হয় যে ভাই উপাংশ আবার কি। আচ্ছা, এখানে একটা কথা তোমাকে একটু বলে নিই যে দেখো অনেকে একটু কনফিউশন করে ফেলে যে ভাইয়া এই জায়গায় লব্ধিও আছে, এই দুইটা বলও আছে। এটা কিন্তু এমন না। দেখো যখন তোমার দুইটা বল থাকবে তখন কিন্তু লব্ধি নাই, আবার যখন লব্ধি থাকবে তখন কিন্তু এই দুইটা বল বল কিন্তু নাই, অর্থাৎ এই দুইটা ফোর্স কিন্তু নাই। তার মানে অনেকটা তুল্য রোধের মতো চিন্তা করো। ধরো তোমাকে 1000টা রোধ দিল, ওই জায়গায় তো তুমি একটা রোধ দিয়ে চেঞ্জ করে বলো এটা তুল্য রোধ। তাহলে যখন তুল্য রোধটা থাকে তখন কি ওই 1000টা রোধ থাকে? থাকে না কিন্তু। তখন শুধুমাত্র ওই তুল্য রোধটাই থাকে। আবার যখন 1000টা রোধ নিয়ে চিন্তা করি তখন শুধুমাত্র 1000টা রোধই থাকে, তুল্য রোধটা কিন্তু আর থাকে না। মানে যেটাই করো একই প্রভাবই কিন্তু পাবা। আচ্ছা, উপাংশ কি? ধরো আমি তোমাকে বললাম যে মনে করো এই বরাবর একটা বল আছে, আমি ধরলাম এটা হচ্ছে 5 নিউটন একটা বল। ধরো আজকে এই 5 নিউটন বলটাকে তুমি মনে করো দুইটা ভাগে ভাগ করলা। ধরো এই বরাবর দুইটা বলে তুমি ভাগ করলা এবং বললা যে আমি এই দুই বরাবর এমন কোনো একটা মান দিলাম যে দুইটা মানের ফলে আমি ঠিক এই বরাবরই 5 নিউটন পাই। তার মানে দেখো তুমি কিন্তু আজকে দেখো মানে এটা হচ্ছে অনেকটা তুল্যরোধ থেকে ঠিক তার উল্টা দিকে যাওয়া, অনেকটা সেরকম আর কি। মানে জিনিসটা হচ্ছে তুমি আজকে এই 5 নিউটনকে ভেঙে এমনভাবে দুইটা ভাগে ভাগ করলা যাতে করে তুমি ওদের ওদের যে লব্ধি আছে সেই হিসাবে এই 5 নিউটন বলটাকে পেলা। সেই আলাদা আলাদা দুইটা অংশকে বলা হয় হচ্ছে উপ অংশ বা উপাংশ। অর্থাৎ এই মেইন বলটার উপাংশ, অর্থাৎ 5 নিউটন যে বলটা আছে, যে ফোর্সটা আছে সেই বলের উপাংশ। আচ্ছা, তুমি যদি এখন আমাকে বলো যে ভাই এটা কি দুইটা ভাগে ভাগ হতে পারে, না কিন্তু। ধরো আজকে এই 5 নিউটন বলটাকে তুমি 7টা ভাগে ভাগ করলা, কথার কথা হিসেবে বলতেছি আর কি। ধরো 1 2 3 4 5 6 7, এই যে মনে করো 7টা ভাগে ভাগ করলা। এখন মান এমনভাবে দিলা যাতে করে এই 7টা বল ক্রিয়ারত থাকা যে কথা, এই বরাবর 5 নিউটনের একটা বল ক্রিয়ারত থাকা সেই একই কথা যদি হয়, তাহলে এই প্রত্যেক 7টাকেই বলা হবে যে 5 নিউটন বলটার এক একটা উপাংশ বা ছোট অংশ। আচ্ছা, তো আমাদের এই যে অনেক ক্ষেত্রে আমরা এরকম আরেকটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য, আমাদের একটা লম্বাংশ উপপাদ্য আছে। সেটা খুব সিম্পল কথা যে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো একজনের উপাংশ জানতে চাই, মনে করো এই 5 নিউটন বল হচ্ছে এই বরাবর, আমি বললাম যে এই বরাবর উপাংশ কত, এই সাদা রেখাটা বরাবর উপাংশ কত। সো প্রথমত এই কথাটা একটু বোঝার চেষ্টা করো, এটার মানেটা আসলে কি মিন করে। মানেটা মিন করে যে এই বরাবর 5 নিউটন বলটা ক্রিয়ারত আছে। এখন কথা হচ্ছে যদি কেউ এর পাশে, মনে করো এটা যদি আমি বলি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ওর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এরকম জায়গায় যদি কেউ থাকে, সে আসলে কত বল ফিল করবে, সেটা হচ্ছে আমাদের কথা। মানে জিনিসটা হচ্ছে ধরো তুমি এই জায়গায় আসো, আজকে মনে করো একটা গাড়ি তোমাকে যদি ডিরেক্ট আঘাত করে, তুমি যতটুকু আঘাত পাবা, তোমাকে যদি মনে করো আঘাতটা পুরা না করে সাইড দিয়ে মানে একটু সরে করে, তুমি কিন্তু আঘাতটা কম পাবা। তার মানে ওই ওই টোটালটা যতটুকু যতটুকু তুমি পাইতা যদি সামনাসামনি করতো, তার একটা অংশ কিন্তু তুমি মাত্র পাবা তুমি যদি একদম সরাসরি আঘাতপ্রাপ্ত না হও। এটা অনেকটা সেরকমই। ধরো এই 5 নিউটন তুমি এই জায়গায় থাকলে পাইতা 5 নিউটন। এখন কথা হচ্ছে তুমি আসো এই জায়গাতে, তুমি কতটুকু ফিল করবা? ওই টোটাল 5 নিউটন কিন্তু তুমি ফিল করবা না, তার একটা অংশ ফিল করবা। তো এই অংশটাকে বলা হয় হচ্ছে 5 cos 30 ডিগ্রি। এই এই বরাবর এই বলের উপাংশ হচ্ছে 5 cos 30। মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে এই বরাবর এই বলের উপাংশ, মানে এই বরাবর সে কতটুকু ফিল করতেছে। আচ্ছা, এখন বলতে পারো যে ভাই এটা 5 cos 30 কীভাবে? দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ বিবেচনা করা যায়। দেখো এটা 30 ডিগ্রি, এটা 5, আর এটা আমি জানতে চাচ্ছি, তাই না? ওকে, তাহলে একটু দেখো আমি যদি এই ত্রিভুজে কজ নেই, cos 30 ডিগ্রি ইজিক্যাল টু কী হবে? ভূমি বাই অতিভুজ x/5। তার মানে এক্স ইজিক্যাল টু আসতেছে কিন্তু 5 cos 30 ডিগ্রি। তার মানে এটা কিন্তু এটা। আবার একইভাবে আমি যদি আজকে লম্বার দিকে বলতে চাই যে এই বরাবর কতটুকু করবে, অর্থাৎ এই বরাবর আর এই বরাবর কিন্তু একই কথা, অর্থাৎ লম্ব দিক বরাবর সে কতটুকু ফিল করবে, সেটাকেও কিন্তু তুমি বলতে পারো সাইন হিসাবে। তুমি যদি আজকে নাও sin 30 ডিগ্রি, এটাকে কিন্তু তুমি পাবা হচ্ছে সরি এক্স, যদি আজকে এটাকে এক্স ধরো আর কি, ওয়াই ধরলাম, চলো y/5। তার মানে y ইজিক্যাল টু আসবে হচ্ছে 5 sin 30 ডিগ্রি। অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে কজ দিয়ে, লম্ব বরাবর যদি তুমি জানতে চাও সেটা হবে সাইন দিয়ে।
চলো আমি তোমাকে একটা ছোট্ট ম্যাথ দিয়ে শেষ করি। ধরো তোমাকে আমি একটা ম্যাথ দিলাম, মনে করো বললাম যে এটা হচ্ছে একটা ছোট্ট বস্তু, যে কোনো একটা বস্তু মনে করো, তুমি ওকে এই বরাবর 5 নিউটন বল দিছো, এই বরাবর 6 নিউটন বল দিছো, বললাম মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি এটার। এই বরাবর 7 নিউটন একটা বল দিছো, এটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি, এবং এই বরাবর হচ্ছে আমাদের 8 নিউটন বল দিছো, এটা হচ্ছে কথার কথা আমরা বললাম যে হ্যাঁ 140 ডিগ্রি। এখন আমি বললাম যে এই সবগুলো বলের আসলে লব্ধিটা কত। লব্ধি কত বলতে আমরা বোঝাচ্ছি যে এই যে সবগুলো বল একত্রে থাকার যে কথা, আসলে মানে কোন একটা বল দিয়ে আমি ওকে রিপ্রেজেন্ট করতে পারবো এবং বলতে পারবো যে আসলে এই এতগুলা বল দিয়ে যে আঘাত পাওয়ার কথা সেটা আসলে যে কোনো একটা নির্দিষ্ট দিকে এতটুকু বল পাওয়ার সমান। সেই বলটা কত এবং সেই বলটা কোন দিকে সেটা আমি আসলে জানতে চাচ্ছি, অর্থাৎ লব্ধিটা। তো এই জন্য আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, আমাদের ধরে নিতে হবে যে কোনো একটা জায়গায় লব্ধি। তো আমরা ধরে নিলাম এই দিক বরাবর হচ্ছে আমাদের লব্ধি, ধরে নিলাম লব্ধির মান আর। এখন ধরলাম এটা হচ্ছে এই বরাবর, আমরা ধরে নিলাম লব্ধির মানটা এক্স এক্সিস বরাবর হচ্ছে থিটা কোণ করে, আমরা ধরে নিলাম। তাহলে তুমি কিন্তু আজকে জানো তাহলে লব্ধির এই বরাবর উপাংশটা কত, আর কস থিটা, তুমি কিন্তু এটা জানো। এবং এর লম্ব বরাবর লব্ধির উপাংশটা কত, আর সাইন থিটা। তাহলে দেখো আজকে আমি যদি তোমাকে বলি লব্ধিটাকে ভাঙলেই তো তোমার ওই সবগুলা বলকে পাওয়া যায়, তাই না? তাহলে আমি যদি আজকে বলি যে এই বরাবর, এই বরাবর আর কস থিটা বরাবর লব্ধির যতটুকু অংশ আমি পাবো, এই প্রত্যেকটা বলকে নিয়ে আমি এই বরাবর কতটুকু তার ক্রিয়ারত অংশ আছে সেটা যদি বের করি, তারা দুইজন অবশ্যই সমান হবে, হওয়া উচিত। কারণ লব্ধিকে ভাঙলেই তো আমি ওইটা পাই। তার মানে যদি আমি বলি এই আর কস থিটার ডিরেকশনে এই দিকটাতে যদি বলি আর কস থিটাটা মনে করো একটা নির্দিষ্ট মান 5 নিউটন, তাহলে আমি যদি এই সবাইকে নিয়ে যদি বলি যে এই বরাবর এই সবগুলা বলের একত্রিত ফলটা কত, সেটাও 5 নিউটন হওয়া উচিত। কারণ আমি তো এদের লব্ধি হিসেবে ওকে লিখতেছি, তাই না? মানে আমি তো ওর বদলে, মানে এই 4টা বলের বদলেই এই আরকে লিখতেছি, তার মানে অবশ্যই ওদের উপাংশ যা হবে লব্ধির উপাংশ কিন্তু একটা নির্দিষ্ট দিকে ঠিক একই হবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারবো, দেখো আমরা বলতে পারবো লব্ধির উপাংশ হবে হচ্ছে প্রত্যেকটা বলের আলাদা আলাদা উপাংশের যোগফল। তো সবার প্রথমে দেখো 5 নিউটন বল আছে একটা, এই যে 5 নিউটন বল, 5 cos, এটা এক্স এক্সিসের সাথে কত কোণ করছে, এক্স এক্সিস মানে আর কস থিটা ডিরেকশনের সাথে কত কোণ করছে, অবশ্যই 0 ডিগ্রি। তারপরে দেখো 6 নিউটন বলটা এই লাইনের সাথে কত কোণ করছে, 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 6 cos 30 ডিগ্রি। তারপরে 7 নিউটন বলটা এটার সাথে কত কোণ করছে, 7 cos 100 + 30 ডিগ্রি। এটা কিন্তু একটু খেয়াল করবা, 100 + 30 ডিগ্রি, কারণ এক্স এক্সিসের সাথে বা আর কস থিটা ডিরেকশনের সাথে এই দিক বরাবর যেহেতু আমি মানে উপাংশটা জানতে চাচ্ছি, তার মানে কিন্তু টোটাল কোণটা 130 ডিগ্রি। এবং দেখো আমরা টোটাল মানটা কিন্তু জানি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমি যদি 360 ডিগ্রি থেকে সবগুলো কোণকে বিয়োগ করে দিই, 100 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, আমি পাবো হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এইটা কতটুকু কোণ করছে বলো তো? এটা করছে হচ্ছে আমাদের এদের সবার যোগ আর কি, মানে 8 cos 30 প্লাস 100 প্লাস 90, এইটা দেখো। সো এখান থেকে আমরা যে মানগুলো পাবো এটা হচ্ছে 5 প্লাস 3√3 মাইনাস 4.5 মাইনাস হচ্ছে আমাদের 6.13। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে -0.43 নিউটন। এখন কথা হচ্ছে এই মাইনাসের অর্থ কী? মাইনাসের অর্থ হচ্ছে, দেখো আমি কিন্তু ধরছিলাম যে আমার এই যে লব্ধিটা ছিল এই বরাবর, তাহলে এই বরাবর যদি হয়, তাকে যদি আমার ভাঙতে হয়, ওর উপাংশ কিন্তু আমাকে এই বরাবরই দিতে হবে। কিন্তু আসলে লব্ধিটা এই দিকে নাই, লব্ধির এই উপাংশটা আসলে এদিকে নাই। যদি আজকে পজিটিভ আসতো, আমি যেদিকে ধরছি সেদিকেই হয়তো লব্ধিটা। আজকে মাইনাস দিয়ে বোঝাচ্ছে ডিরেকশনটা আসলে এই দিকে না, বরং এই দিকে, অর্থাৎ আর কস থিটার ডিরেকশন আসলে বাম দিকে, অর্থাৎ এই দিকে। আচ্ছা যাই হোক, এটা এখন আমাদের চিন্তা করা লাগবে না, আমরা যেভাবে করছি সেভাবে আমরা ম্যাথটাকে আগায় নিব। এখন আসো আর সাইন থিটা কীভাবে লিখব। আচ্ছা, আর সাইন থিটা আমরা যে কসগুলোকে লিখছি, এই কসগুলোকে আমরা শুধুমাত্র সাইন করে দিব। উপর থেকে লিখব 5 sin 0 ডিগ্রি, 6 sin 30 ডিগ্রি, 7 sin 100 + 30 ডিগ্রি, 8 sin 30 + 100 + 90 ডিগ্রি। সো তুমি যদি সবাইকে বের করতে চাও, এটা হবে 0, 3, 5.36 - 5.14।
এটা আসবে হচ্ছে আমাদের 3.22 নিউটন। দেখো এটা কিন্তু আমি প্লাস মান আসছে, তার মানে আমি যেদিকে ধরছিলাম, আমি কোন দিকে ধরছিলাম, আর সাইন থিটার মান উপর দিকে, তার মানে এটার মান আসলে উপর দিকেই আছে, তার মানে এটার মান আসলে উপর দিকেই আছে, আর এটার মান হচ্ছে বামে। ওকে, সো আমরা এখন যেটা করব যে দেখো আমরা যদি এটাকে 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই, এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি আমরা করি, তাহলে আমরা পাবো হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু হবে 0.43 হোল স্কোয়ার প্লাস 3.22 হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা আরকে ক্যালকুলেশন করি, আমাদের আর এর মান আসে হচ্ছে 3.25 নিউটন। এটা হচ্ছে আমাদের আনসার। এবং আমাদের এখন জানা লাগবে আসলে সে কতটুকু অ্যাঙ্গেল করছে, দেখো অর্থাৎ থিটাটা। এখন দেখো আমরা থিটা কাকে ধরছিলাম একটু দেখো, থিটাটা ছিল লব্ধিটা এক্স এক্সিসের সাথে কি যে কোনটা উৎপন্ন করছে। তো দেখো আমরা কিন্তু 2/1 করলেই আমরা পেয়ে যাব, 2/1 যদি আমরা করি আমরা পাবো হচ্ছে আর সাইন থিটা বাই আর কস থিটা, এখান থেকে পাবো হচ্ছে 3.22 বাই -0.43, এটার মান আসে হচ্ছে আমাদের -7.49, আর ডানের মানটা আসে কিন্তু আর আর কাটলে tan থিটা, এর মান আসছে হচ্ছে -7.49, আর এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে -tan 82.4 ডিগ্রি, মানে 7.49কে আমরা বলতে পারি হচ্ছে tan 82.4 ডিগ্রি, সেখান থেকে আমরা বললাম। এবং দেখো tan এর মান নেগেটিভ হয় কোন কোয়াড্রেন্টে বলো তো, সেকেন্ড কোয়াড্রেন্টে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে। এখন দেখো আমাদের এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে লব্ধিটা কোথায় হবে। আমাদের বলতেছে যে আর কস থিটার ডিরেকশন হচ্ছে এদিকে এবং আর সাইন থিটার ডিরেকশন হচ্ছে এদিকে, তার মানে চিন্তা করো কোনো একটা বস্তুর উপর যদি এই দুই দিক বরাবর বল থাকে, আসলে লব্ধিটা ক্রিয়া করবে কোন দিকে, এই বরাবর। এটা কোন কোয়াড্রেন্ট বলো তো, এই যে দেখো 4টা ভাগে ভাগ করে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, তার মানে এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি থিটার মানটা বের করবা, তার মানে যেখানে আসলে tan নেগেটিভ, তার মানে দেখো থিটা হচ্ছে 82.4 হতো, এটাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করবা। এটা হচ্ছে সিম্পল ত্রিকোণমিতি, আমি তাও কিন্তু তোমাদের দেখাইলাম, যেটা বিয়োগ করলে তুমি পাবা হচ্ছে 97.6 ডিগ্রি। এখন আমি তোমাকে একটু বলি আসলে আমরা কি বের করলাম। আমরা বের করলাম হচ্ছে এই যে আমরা এতগুলা বল পাইলাম, এই বলগুলা আমি যদি এটাকে এক্স এক্সিস ওয়াই এক্সিস বিবেচনা করি, বলটা আসলে এই যে এর সাথে, যেহেতু আমরা এক্স এক্সিসের সাথে ধরছিলাম কোনটা, এই পজিটিভ এক্স এক্সিসের সাথে, এটা বলতেছে হচ্ছে 97.6 ডিগ্রি কোণ করে আছে, এবং এটার মান হচ্ছে আমাদের 3.25 নিউটন। অর্থাৎ এই যে 4টা বল ছিল, এই 4টা বল থাকা যে কথা, এবং ঠিক এক্স এক্সিসের সাথে 97.6 ডিগ্রি করে 3.25 নিউটন বল থাকা একই কথা। যাই হোক, আশা করি তোমরা জিনিসগুলোকে একটু ধরতে পারলা এবং দেখতে পারলা। তো যাই হোক, আজকের দেখানোটা আমাদের এতটুকুই ছিল, একটা ইন্ট্রো দিলাম। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।